এইচএসসি 26 ব্যাচ ফাইনাল রিভিশন ব্যাচে ইতিমধ্যেই 626 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তোমরাও যারা এখনও যুক্ত হওনি খুব দ্রুত যুক্ত হয়ে যাও। ফুল সিলেবাসের সবগুলো অধ্যায় একদম বেসিক সহ সিকিউ এমসিকিউ যা কিছু এইচএসসি পরীক্ষায় লাগে সব কিছু আমরা এই ব্যাচে কমপ্লিট করে দেব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি 7টা সাবজেক্ট 13টা পেপারের এইচএসসি পরীক্ষার জন্য কম্প্যাক্ট প্রিপারেশনের সব কিছু আমরা এখানে তোমাদেরকে প্রোভাইড করব। তো দেখতেই পাচ্ছ আমাদের কোর্সটাতে কিন্তু বই সহ এখন ডিসকাউন্ট কুপন চলতেছে FRB 250 বুকস। এই কুপন কোডটা ইউজ করে তোমরা বই সহ 5250 টাকায় এবং বই ছাড়া FRB 250 এই ডিসকাউন্ট কুপনটা ইউজ করে মাত্র 2250 টাকা মানে 2250 টাকায় এনরোল করতে পারবা। আর যারা আমাদের একাডেমিক ব্যাচের স্টুডেন্ট তোমাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট অফার আছে। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একাডেমিক সাইকেলগুলোতে যারা ছিলা তোমরা একাডেমিক সাইকেলের ওয়েব অ্যাপে ঢুকবা, ওয়েব অ্যাপে ঢুকে দেখবা তোমাদের জন্য কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট কুপনে এনরোল করার সুযোগ আছে। দেখো আমি ম্যাথ ওয়েবসাইটে ঢুকলাম, ম্যাথ 26 যেটা। তো দেখো বই ছাড়া তোমরা 1750 এবং বই সহ মাত্র 4750, মানে বাকিদের চাইতে আরও এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট তোমরা পাচ্ছ আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে। তো যারা আমাদের এইচএসসি 26-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিংবা বায়োলজি যে কোনো একটা একাডেমিক ব্যাচে অ্যাটলিস্ট ছিলা তোমরা অবশ্যই একাডেমিক সাইকেলের ওয়েব অ্যাপটা চেক করবা। সেখান থেকে কিন্তু একদম সর্বনিম্ন ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা। তো যারা বই সহ ভর্তি হওনি বা ভর্তি হওনি বই ছাড়া ভর্তি হওয়া প্ল্যান করতেছো ভাই, তোমাদেরকে আমি বলে রাখি অবশ্যই বই সহ ভর্তি হবা। কারণ তোমরা একটা হিসাব তো করে দেখছো যে এখানে কিন্তু টোটাল 9টা বই থাকবে, মানে আইসিটি বইটা ফ্রি থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 8টা বই। তুমি যদি এখান থেকে এখন এনরোল করে ফেলো, মানে এই যে সব থেকে অথবা ওই সাইকেলের ওয়েবসাইট থেকে যেখান থেকে এনরোল করো না কেন, 3000 টাকায় তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 8টা বই, কম্প্যাক্ট সাজেশন সিরিজের 8টা বই এবং সাথে আইসিটি বইটা কিন্তু তোমরা ফ্রিতেই পাবা, মানে 9টা বই পাবা 3000 টাকায় এখান থেকে যদি কিনে ফেলো এখনই। আমাদের বইগুলো রেডি হবে নভেম্বর মাসে ডেলিভারি শুরু হবে। তো নভেম্বর মাসে আলাদা করে বই অর্ডার করা যাবে রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে, বাট সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 8টা বইয়ের প্রাইস থাকবে 3200 টাকা। সাথে আইসিটি বাংলা, আইসিটি ইংরেজি, আইসিটি এবং বাংলা বই আলাদা কেনার অপশন থাকবে। তো তোমরা যারা এখান থেকে কিনে ফেলবা তোমরা কিন্তু 3000 টাকায় বই 8টা বই প্লাস আইসিটি বইটা ফ্রিতে পাবা, বলে দিয়েছিলাম কিন্তু লঞ্চিং মানে প্রথম ভিডিওতে। তো যারা জানো না আমি আবার বলে রাখতেছি, যারা বই সহ কেন নাই তোমাদের কিন্তু লস হবে পরবর্তীতে। যদি বই নিতে চাও তখন একটু বেশি প্রাইস দিয়ে নিতে হবে। এখানে আমরা একদম লোয়েস্ট প্রাইসটা দিয়ে অফার করতেছি এবং এখানে ডেলিভারি চার্জও ফ্রি, আলাদা করে এখান থেকে তোমার ডেলিভারি চার্জও লাগতেছে না। কাজেই বই সহ এনরোল করে ফেলবা। এবং এইবারের কম্প্যাক্ট সিরিজ বইগুলো কিন্তু গতবারের চাইতে আরও বেশি সমৃদ্ধ, আরও বেশি গুছানো এবং কম্প্যাক্ট সিরিজ বই ডেমো। তুমি যে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে দেখতে পারবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং আইসিটি এই কম্প্যাক্ট সিরিজ বইগুলোর প্রত্যেকটা সাবজেক্টে একটা করে অধ্যায় ডেমো হিসাবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের বইগুলো এখন ফাইনাল প্রুফরিডিং চলতেছে, অক্টোবর মাসের মধ্যে শেষ হবে। আপাতত আমরা একটা করে অধ্যায় ডেমো হিসেবে দিয়ে রাখছি, তুমি যাতে বইগুলোর কোয়ালিটি কেমন হবে এটা বুঝতে পারো। গতবারের FRB বইগুলোর কিন্তু রিভিউ খুবই ভালো ছিল। এইচএসসি পরীক্ষায় 25 থেকে 30টা সৃজনশীল এক একটা অধ্যায় সলভ করে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট একদম খুব ভালো রেজাল্ট করতে পারছে। খুবই মানে ভালো পরীক্ষা হয়েছে এবং আশা করি তাদের রেজাল্টও ভালো হবে। তো তোমরা এবার যদি রিভিউ দেখো, আমি একটা বই দেখাই যে গতবারের চাইতে এইবারের বইগুলো কিন্তু আরও ভালো গোছানো এবং আরও এক্সট্রা ফিচার অ্যাড করা আছে। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে ফিজিক্স বইটা আমি দেখাচ্ছি, মানে প্রথম অধ্যায়টা ভেক্টর। তো শুরুতেই টপিকের নাম, কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে কতবার বোর্ডে সিকিউ এমসিকিউ আসছে সব কিছু এখানে দেওয়া আছে। মানে তুমি প্রথমেই কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবা। তারপরে এইবার একদম শুরুতেই যে প্রয়োজনীয় সূত্রাবলী, এইবার গতবার যেতে আরও গোছানো, তুমি যাতে একদম কম সময়ে কম্প্যাক্ট রিভিশন দিতে পারো। ভাই এবার ফুল সিলেবাসে পরীক্ষা, টেস্ট পরীক্ষার আগে বা পরে এই যে 5-6 মাস, এই 5-6 মাসে সবগুলো অধ্যায় তুমি যদি একদম নতুন করে পড়তে চাও শেষ করতে পারবে না, রিভিশন দিয়ে শেষই করতে পারবে না। সেই তোমার পরিশ্রমটাকে কমাই আনার জন্য আমরা এই আয়োজনটা। দেখো এখানে শুরুতে কী করা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বই কিন্তু এই সেম ফিচারে রেডি করা হয়েছে। তো দেখো প্রথমেই গুরুত্বপূর্ণ সূত্রাবলী ও বিশ্লেষণ। দেখো ভেক্টরটা মাত্র যত সূত্র বোর্ড পরীক্ষার জন্য লাগে সবগুলো সূত্র দেখো 2 পেজের মধ্যে, এই যে 2 পেজের মধ্যে নিয়ে এসে পড়ছে। দেখছো
এত সুন্দর একদম চিত্র সহ, দেখো তুমি দেখলেই বুঝতে পারবা যে এখানে ভাই আমরা কতটা মানে কতটা গোছানো কাজ করছি, যে তুমি খালি চিত্র যা দরকার ব্যাখ্যা দরকার এই দুইটা পেজ খালি একবার রিভিশন দিবা, ভেক্টর অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় এর বাইরে আর কোনো সূত্র লাগবে না। তো 2 পেজের মধ্যে তোমার ভেক্টর অধ্যায়ের সকল সূত্র নিয়ে এসে বড় হয়েছে। এইভাবে প্রত্যেকটা অধ্যায় 1 থেকে 2 পেজের মধ্যে সকল সূত্র বলি রিভিশন শেষ। এরপরে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাছাইকৃত সৃজনশীল প্রশ্নোত্তর। ভাইয়া তুমি যদি কোনো টেস্ট পেপার থেকে প্রশ্ন সলভ করতে যাও, দেখবা ভেক্টর অধ্যায় সৃজনশীল আছে 90 থেকে 100টা। এখন তুমিই বলো, সিলেবাসই শেষ যাদের হয় না ওদের পক্ষে কি 90 থেকে 100টা সৃজনশীল একবার প্রশ্নও পড়ে দেখা সম্ভব? সম্ভব না। সবাই শুরু করে 30 থেকে 40টা সৃজনশীল সলভ করে, এরপরে বাকিগুলো আর দেখে না। এতে করে যেটা হয় তার সবগুলো টাইপ কভার হয় না। এই জন্য আমরা যেটা করছি, এই যে বিগত সবগুলা বছরের বোর্ডে আসা প্রশ্ন এবং কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে যতগুলা টাইপ থেকে সৃজনশীল প্রশ্ন হয় সবগুলা টাইপ বাছাই করে 30 থেকে 35টা সৃজনশীলের মধ্যে নিয়ে চলে আসছি। বড় বড় অধ্যায় যেগুলো আছে 30 থেকে 25টা সৃজনশীল, আর ছোট ছোট অধ্যায় 20 থেকে 25টা, এরকম অ্যাভারেজে যে সবগুলো টাইপ বিশ্লেষণ করে 30 থেকে 35টা সৃজনশীল ক্রিয়েট করা হয়েছে, যে এই 30-35টা ভালো মতো সলভ করলে সবগুলো টাইপ কভার হয়ে যাবে। যেখানে টেস্ট পেপারে তোমার 90 থেকে 100টা সলভ করলেও সবগুলো টাইপ কভার হয়েছে কিনা, রিপিটেড প্রশ্ন বারবার আসতে থাকে, তোমার একটা টেনশন থাকে যে সবগুলো কি কভার হলো কিনা। এই টেনশনটাই তোমার দূর করার জন্য এইবার কমপ্লেক্স সিরিজ আমরা কি করছি দেখো, এই যে একদম যেমন দেখো গ নাম্বার প্রশ্নটা দেখো, কুমিল্লা বোর্ড 24-এ আসছে, অনুরূপ প্রশ্ন আসছে দিনাজপুর বোর্ড 25-এ। এরপরে এবং এবার কিন্তু 25 সালের প্রশ্নও অ্যাড করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ধরো আমি একটু নিচে যাই, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইপ, ধরো এই যে এই প্রশ্নটাই দেখো, 4 নম্বর প্রশ্নটা, ভেক্টর বি বরাবর এর লম্ব বিক্ষেপ। দেখো কতবার আছে, যশোর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, ঢাকা 24, কুমিল্লা 23, রাজশাহী 21, যশোর 19। তো তুমি একটা টাইপ কোনটা বেশি ইম্পর্টেন্ট দেখেই কিন্তু বুঝে ফেলতে পারতেছো, দেখছো। তারপরে এই যে দেখো আরও আমরা যাই, এবং ফিগারগুলা কতটা সুন্দরভাবে এবার আমরা তোমাদের একদম যাতে দেখেই বুঝে ফেলতে পারো কতটা সুন্দরভাবে রেডি করছি। তোমরা এই বইটা একবার জাস্ট খালি ডেমোটা দেখলে বুঝতে পারবা, ডেমোটা দেখলেই তোমরা বুঝে যাবা ছোট্ট বন্ধুরা। এবার এই যে তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টাইপ দেখো, যেমন এই যে দেখো 12, এ ও এবং বি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল দেখো কতবার আসছে, ময়মনসিংহ 24, যশোর 23, যশোর 22, বরিশাল 22, বরিশাল 21, ঢাকা 21। তারপরে সমকোণী ত্রিভুজ হবে কিনা অনুরূপ প্রশ্ন কতবার আসছে। তো গতানুগতিক টেস্ট পেপারগুলোতে কি থাকতো, একই প্রশ্ন বারবার আসতে থাকতো, তুমি দেখতে হতাশ হয়ে যাইতা, 30-40 টাইম যখন সলভ করতাম, বাকিগুলো দেখতে না, সবগুলো টাইপ কভার হইতো না, তোমার নিজের মধ্যে কনফিডেন্স আসবে, পাইতা না। তো এইবার এই যে এইভাবে আমরা অ্যানালাইসিস করে ভাই একদম বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে, কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে, সবগুলা করে দেখো এই ভেক্টর অধ্যায়টা দেখো 30 থেকে 35টা সৃজনশীলের মধ্যে নিয়ে চলে আসা হয়েছে। ভেক্টর অধ্যায়টা একটু বড়, এখানে সৃজনশীলের সংখ্যা একটু বেশি হওয়াই স্বাভাবিক। আমি একটু দেখাই যে এখানে সৃজনশীল প্রশ্ন কয়টা দেওয়া হয়েছে। দেখো মোটামুটি যেহেতু এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, তো এখানে সৃজনশীল কাউন্ট একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো দেখো এই যে টোটাল এখানে কয়টা সৃজনশীল হইলো, উপরে আমি যদি প্রশ্নটা দেখি, এই যে দেখো 37টা। দেখো এখানে কিন্তু কলেজের প্রশ্ন অ্যাড করা হয়েছে ছোট্ট বন্ধুরা। দেখো এই যে দেখো এখানে এই গতে কোনো রেফারেন্স দেওয়া নাই, মানে এগুলো কিন্তু কলেজের প্রশ্ন, বোর্ডের বাইরেও বিভিন্ন কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো অ্যাড করা হয়েছে, বুঝতে পারতেছো। তো এইভাবে গেল যে এখানে কয়টা 37টা সৃজনশীল। তো এই 37টা সৃজনশীল সলভ করলে ভেক্টর অধ্যায় থেকে প্রয়োজনীয় সবগুলো টাইপ কভার হয়ে যাবে। এরপরে এক্সট্রা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যেটা গতবার ছিল না। গতবার যে ফিচারটা মিসিং ছিল, কি প্র্যাকটিস সিকিউ, যে ভাই আমি এই 37টা সলভ করলাম, ঠিক আছে, আমি বুঝবো কেমনে যে এখন আমি পরীক্ষা আসলে পারবো। ওই 37টা তো সলিউশন সহ দেওয়া আছে। এরপরে দেখো দেওয়া আছে প্র্যাকটিস সিকিউ, এইগুলা তুমি নিজে প্র্যাকটিস করবা। যাদের একাডেমিক সিলেবাস শেষ হয়ে গেছে, প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত সময় আছে, তোমরা এই প্র্যাকটিস সিকিউ থেকে যত বেশি পসিবল প্র্যাকটিস করবে। দেখো এই যে প্র্যাকটিস সিকিউ, বাট যাদের সিলেবাসই কমপ্লিট হয় নাই, তোমার পক্ষে এত বেশি প্র্যাকটিস করার সময় হবে না, তুমি এই উপরে যে 37টা আছে এই 37টা ভালো মতো সলভ করবা, দেখবা যে তোমার সব টাইপ কভার। এরপরে তুমি এখান থেকে জাস্ট একবার দেখবা যে সবগুলো টাইপ তুমি পারো কিনা, জাস্ট 2-1টা প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। ওই 37টা কভার করলেই বা এর বাইরে কিছু আসবে না। বাট যারা বেশি প্র্যাকটিস করতে চায় তাদেরকে তো আমরা ঠকাইতে পারি না, তাদের জন্য এই যে এই প্র্যাকটিস সিকিউগুলা, এই প্র্যাকটিস সিকিউগুলা দেখো আরো কত বেশি প্র্যাকটিস সিকিউ দিয়ে রাখছি আমরা। প্র্যাকটিস সিকিউ কয়টা দেওয়া আছে দেখো, প্র্যাকটিস সৃজনশীল দেওয়া আছে আরো 35টা, প্র্যাকটিস সৃজনশীল দেওয়া আছে 35টা। তো এই 35টা তুমি প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো কিন্তু দেওয়া আছে, দেখো প্রশ্নের পরপর কিন্তু উত্তর দেওয়া আছে, তুমি প্র্যাকটিস করে মিলাই নিবা যে তোমাদের উত্তরগুলা ঠিক আছে কিনা। এবং প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু একটা কিউআর কোডও থাকবে। বই যখন পাবা, বইয়ে একটা কিউআর কোড থাকবে প্রত্যেকটা অধ্যায় শেষে, যে ওই কিউআর কোডটা তুমি যদি স্ক্যান করো তাহলে এই প্র্যাকটিস সিকিউগুলার অ্যান্সারও দেখতে পারবা। বুঝতেছো, এখানে কিন্তু সঠিক উত্তর দেওয়া আছে। তো তুমি ধরো যে এটা মিলাইতে পারতেছো না, তখন কেমনে অ্যান্সার কই পাবা? বইয়ের মধ্যে কিউআর কোড থাকবে, ওইটা স্ক্যান করলেই তুমি কিন্তু সলিউশন দেখে ফেলতে
পারবা। তো এরপরে দেখো এই যে সবগুলা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর একসাথে দেওয়া আছে, সৃজনশীল শেষ, এরপরে জ্ঞানমূলকগুলো একসাথে দেওয়া আছে, তারপরে অনুধাবনমূলকগুলো একসাথে দেওয়া আছে। এই যে দেখো এই যে অনুধাবনমূলক শুরু হয়ে গেছে, অনুধাবনমূলক, তারপরে এমসিকিউ। দেখছো ভাই একদম শুরুতে বেসিক কনসেপ্ট, সিকিউ অ্যানালাইসিস করে 30-35টা সৃজনশীলের মধ্যে পুরো অধ্যায় নিয়ে কভার করে দেওয়া হয়েছে সব টাইপ। তারপরে প্র্যাকটিস সিকিউ, যেটা গতবার কিন্তু ছিল না, প্র্যাকটিস সিকিউ কিন্তু গতবার ছিল না। এরপরে ক খ, যে ভাই আমি পরীক্ষার আগের দিন শুধু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো একবার রিভিশন দিয়ে যেতে চাই, কারণ আমি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলোই পারি না, তাহলে অবশ্যই তুমি এখান থেকে কত চমৎকার হবে, এবং ব্যাখ্যাগুলো যদি দেখো ভাই এত সুন্দর করে লেখা হয়েছে। এরপরে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্নোত্তর, ভেক্টর অধ্যায় তুমি যদি পরীক্ষার আগে রিভিশন দিতে চাও তুমি কত এমসিকিউ পড়বা এবং সবগুলো টাইপ কভার হয়েছে কিনা সেটাই কেমনে বুঝবা। সেটার জন্য আমরা সকল টাইপ কভার করে এই যে এমসিকিউ দেখবা ভেক্টর অধ্যায়ে, ভেক্টর অধ্যায়ে যেহেতু বড় এমসিকিউ সংখ্যা একটু বেশি হবে নিশ্চয়ই। তো তুমি যদি ভেক্টর অধ্যায়টা দেখো, এখানে টোটাল এমসিকিউ কয়টা আছে দেখো, টোটাল এখানে এমসিকিউ আছে টোটাল 183টা। এই 183টা এমসিকিউ তুমি যদি সলভ করো, তুমি নিশ্চিত থাকো ভেক্টর অধ্যায়ে যত টাইপের প্রশ্ন আছে সব কভার হয়ে গেছে। যদি কভার না হয়ে থাকে শুধু জ্ঞানমূলক কিছু মুখস্থ প্রশ্ন আছে না, আমরা এখানে সকল মুখস্থ টাইপের প্রশ্নও কভার করে ফেলছি, বাট এর বাইরেও যদি কিছু আসে এটার প্রবাবিলিটি খুবই কম। মানে এই 183টা প্রশ্নের মধ্যে মোটামুটি সব টাইপে কভার করা আছে জ্ঞানমূলক সহ, তুমি মোটামুটি শিওর থাকতে পারো এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও জ্ঞানমূলক প্রশ্ন বা মুখস্থ নির্ভর প্রশ্ন তো আসলে ডিরেক্ট কমন ফেলা টাফ, এই জন্য মেইন বইটা তুমি অবশ্যই পড়বা, বাট সবগুলো টাইপ কিন্তু এখানে কভার করা আছে। এরপরে দেখো প্র্যাকটিস, নিজেকে যাচাই করো যে ভাইয়া ভেক্টর অধ্যায়টা 183টা এমসিকিউ তুমি সলভ করছো, আসলেই তো তুমি কনফিডেন্ট কিনা এইচএসসি পরীক্ষা ভালো করার জন্য, এটা তো বুঝতে হবে। তো এই যে নিজেকে যাচাই করো, এখানে 25টা এমসিকিউ দেওয়া আছে একদম বোর্ড স্ট্যান্ডার্ড, তুমি এই 25টা এমসিকিউ নিচে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার করবা, অ্যান্সার করে দেখবা তুমি কত পাইছো। যদি 25-এ 20-এর বেশি পাও তাহলে খুব ভালো, আর যদি 20-এর কম পাও তাহলে তোমার প্রিপারেশনে ঘাটতি আছে। এই উপরের এমসিকিউগুলো আরেকবার সলভ করতে হবে আইদার, অথবা প্রত্যেকটা এমসিকিউর যে ব্যাখ্যা দেওয়া আছে দেখবা প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যার মধ্যে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, তো সেই ইনফরমেশনগুলো আরেকটু ভালো করে রিভিউ করে নিতে হবে। এরপরে আরেকটা নতুন ফিচার এবার অ্যাড করা হয়েছে প্রত্যেকটা বইয়ে, মডেল টেস্ট। মডেল টেস্ট একদম এইচএসসি অনুরূপ, একটা সৃজনশীল মডেল টেস্ট এই দেখো 8টা, এবং এমসিকিউ এই যে বহু নির্বাচনী দেখো একদম বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট করেছে, 2টা মডেল টেস্ট দেখছো একদম, যে ভাই একটা প্রত্যেকটা বইয়ে তুমি ভালো মতো পড়ার পরে নিজেকে যাচাই করে নিতে পারবা এই বইয়ের মডেল টেস্টগুলো অ্যাটেন্ড করি। এবং এই যে সেই কিউআর কোডটা এখানে এখন অ্যাড করা হয়নি, যেটা বলছিলাম যে এই কিউআর কোডটার মধ্যে তুমি যদি স্ক্যান করো তাহলে এই যে অধ্যায়ে একটু আগে দেখলাম ওই যে প্র্যাকটিস সৃজনশীল ছিল মনে আছে, প্র্যাকটিস সৃজনশীলগুলোর অ্যান্সার এবং এই মডেল টেস্টগুলোর অ্যান্সার সব কিছু তুমি এটা স্ক্যান করে দেখতে পারবা, বইয়ের মধ্যে এই স্ক্যান কিউআর কোডটা দেওয়া থাকবে। তার মানে তুমি বুঝতেছো যে এইবারের বইগুলো আসলে তোমাকে এইচএসসি পরীক্ষায় ভালো করানোর জন্য যা কিছু দরকার সব কিছু প্রোভাইড করবে এবং এফিসিয়েন্সি নিশ্চিত করবে। এই বাজারের গদবাজার টেস্ট পেপার থেকে তুমি একটা অধ্যায় যদি পড়তে চাও তাইলে সেই টেস্ট পেপার থেকে 10 ঘন্টার পড়া, মানে যতটুকু 10 ঘন্টা লাগবে তোমার কভার করতে সেটা এই বই থেকে 5 ঘন্টায় কভার করে ফেলা সম্ভব ভাইয়া। তোমার উদ্দেশ্য হবে সিকিউ এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক সবগুলো টাইপ কভার করা। তো টেস্ট পেপার থেকে করতে হলে সেটা 90 থেকে 100টা সৃজনশীল সলভ করা লাগবে, আর এখান থেকে করতে গেলে 30 থেকে 35টা সৃজনশীল সলভ করলেই কাজ হয়ে যাচ্ছে। এরপরে প্র্যাকটিস অংশ থেকে প্র্যাকটিস করে দেখে নিবা যে তুমি আসলেই কনফিডেন্ট কিনা, না হইলে উপরে সিকিউগুলা আরেকবার প্র্যাকটিস করতে হবে। বাট আমরা এতটুকু নিশ্চিত যে এই 37টা রিটেন, মানে ভেক্টর অধ্যায় 37টা, অন্যান্য অধ্যায় ধরো 25 থেকে 30টা, ছোট অধ্যায়ে 25 থেকে 30, বড়গুলাতে 30 থেকে 40 এরকম সৃজনশীল সলভ প্র্যাকটিস করা মানে বাছাই করা হয়েছে। এগুলো সলভ করলে ভাই এর বাইরে বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরেও প্র্যাকটিস অংশে আরও এক্সট্রা প্র্যাকটিস সৃজনশীলগুলো এবার অ্যাড করে দেওয়া হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস সিকিউ, তারপরে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, প্র্যাকটিস প্রবলেম, তারপরে শুরুতে অধ্যায়ের গুরুত্বপূর্ণ কনসেপ্ট, মডেল টেস্ট সব কিছু এবার কমপ্লেক্স সিরিজ বই আছে। তো দেরি না করে দ্রুত এনরোল করে ফেলো আমাদের এফআরবি ব্যাচে, ডেফিনেটলি বইসহ। কারণ যদি বইসহ তোমরা এই যে সব থেকে কোর্সের সাথে একসাথে কিংবা এই একাডেমিক ব্যাচের ওয়েবসাইট থেকে একসাথে কিনে ফেলো, তোমরা কিন্তু মাত্র 3000 টাকায় এই 9টা বই, ফুল সিলেবাসে 9টা বই, ভাই বইগুলো কিন্তু গতবারের তুলনায় ভালো মোটা হচ্ছে, যেহেতু সলিউশন সহ প্রায় সৃজনশীল এবং এমসিকিউ সলিউশন সহ দেওয়া হচ্ছে, কাজেই বুঝতেই পারতেছো বইয়ের ভলিউমগুলো কিন্তু গতবারের চেয়ে ভালো বড় হবে। অথচ আমরা কিন্তু গতবারের তুলনায় প্রাইস মানে খুবই সীমিত রাখতেছি। তোমরা যারা এখান থেকে নিবা 3000 টাকা, গতবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 8টা বইয়ের দাম
এত ঠিক না ছিল, ওগুলাই ছিল 2800 টাকা। এবার আইসিডি তোমরা ফ্রিতে পাচ্ছ, অথচ দাম বাড়াই নাই, মাত্র 3000 টাকার মধ্যে। তো বাইরে পাবলিকেশন থেকে যখন আলাদা বই রিলিজ হবে, তখন কিন্তু ওখান থেকে কিনতে গেলে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 8টা বই 3200 টাকা প্রাইস থাকবে, সাথে আইসিডি আরও 300 টাকা, 350 বা 400 টাকা। তো তোমরা কিন্তু ডেফিনেটলি যারা এইখান থেকে বই নিচ্ছ, এই কোয়ালিটির বইগুলা অবশ্যই কালেক্ট করে ফেলো। তো সবার সাথে দেখা হবে এফআরবিএইচ এর ক্লাসে। ক্লাস কিন্তু নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা।